নতুন একটা দেশে আসার পর হিমশিম খাওয়ার মতো অবস্থা খানিকটা হতেই পারে। কত কিছুই যে এখানে অন্যরকম এবং কোনটা কিভাবে হয় সেটা জানা মাঝে মধ্যে আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। তবে ভাগ্য ভালো, কানাডায় নবাগতদের জন্য এত সরকারি ও কমিউনিটি পরিষেবা রয়েছে যেগুলো দেওয়া হয় সম্পূর্ণ বিনা খরচে। বিনা খরচে পাওয়া পরিষেবাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে পাবলিক লাইব্রেরি ব্যবস্থা, সেটা নিয়েই এই ভিডিওটি। এদেশে আসার পর প্রথম কয়েক সপ্তাহ নবাগতদের অনেকেই তাদের ছেলেমেয়েদের জন্য বই, ভিডিও, সিডি, কম্পিউটার ব্যবহারের সুযোগ এবং নানা রকম তথ্যের খোঁজে লাইব্রেরিতে এসে থাকেন। মা বাবারা এটাও জানতে পারেন যে স্কুলে তাদের ছেলেমেয়েরা যাতে ভালো করতে পারে সেজন্য লাইব্রেরি অনেক গুরুত্বপূর্ণ সাহায্য দিয়ে থাকে। আর অতি অবশ্যই লাইব্রেরি ব্যবস্থার যেটা সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে যে কেউ বিনা খরচে এর সদস্য হতে পারে। এজন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে লাইব্রেরিতে এসে যে কোনো ধরনের পরিচয়পত্র দেখানো এবং নিজের নামে লাইব্রেরি কার্ড সংগ্রহ করে নেওয়া। এটা রেজিস্ট্রেশন। গুড মর্নিং। গুড মর্নিং। লাইব্রেরিতে স্বাগত। ধন্যবাদ। কি করতে পারি আজ আপনার জন্য? আমি উইটি আর আমার মেয়ে পূর্বাই, আমরা দুজনে লাইব্রেরি কার্ড করতে চাই। চমৎকার। আমাদের শুধু আপনার নাম আর ঠিকানা লেখা কোনো ধরনের পরিচয়পত্র দেখালেই চলবে। ড্রাইভার্স লাইসেন্স হলে চলবে? লাইব্রেরি কার্ড বানাতে হলে আপনার দরকার হবে সরকারি কোনো পরিচয়পত্র, যেমন আপনার ইমিগ্রেশন ডকুমেন্ট। আর দরকার হবে আপনার ঠিকানার প্রমাণস্বরূপ ব্যাংক স্টেটমেন্ট, বাড়ি ভাড়ার কাগজ, ড্রাইভার্স লাইসেন্স অথবা গ্যাস, জল, বিদ্যুৎ জাতীয় যে কোনো বিল। প্রথমবারের মতো লাইব্রেরিতে এসে আপনি যা যা নিতে চান সেগুলো বাছাই করার ফাঁকেই লাইব্রেরিয়ান আপনার কার্ডটি তৈরি করে ফেলবেন। এই নিন আপনার কার্ড। এখানে সই করতে হবে। এই যে কলম। আচ্ছা, তোমারও কার্ড চাই নাকি? বেশ তো, তোমার নামের বানানটা কিভাবে করো বলো তো? নামটা খুব সুন্দর। যা যা খুঁজছিলেন সবগুলো পেয়েছেন তো? হ্যাঁ, দারুণ আপনাদের কালেকশন। শুনে বেশ ভালো লাগছে। এগুলো কি আপনার জন্য ইস্যু করে দেব? আপনার কার্ডটা কেবল দরকার। এগুলো আমি ইস্যু করে দিচ্ছি, তবে নির্ধারিত তারিখের মধ্যে ফেরত দিতে ভুলবেন না যেন। এটা মনে রাখা জরুরি, নির্ধারিত তারিখে লাইব্রেরির জিনিস অবশ্যই ফেরত দিতে হবে। তারিখটা ইস্যু করার সময় দেওয়া কাগজটিতে লেখা থাকে। নির্ধারিত তারিখে ফেরত দিতে ভুলে গেলে হয়তো সামান্য জরিমানা দিতে হবে। পূর্বাই, তোমার কার্ডটা একটু দেখি তো। ধন্যবাদ। তুমি যা খুঁজছিলে সব পেয়েছো তো? পাখির উপর চমৎকার সেই বইগুলো কি পেয়েছো? বেশ ভালো জিনিস। আপনি আরো দেখবেন যে বই ছাড়াও আরো অনেক কিছুরই সুবিধা লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। সবচেয়ে মজার হচ্ছে গল্প বলার আসর। শিশুদের স্কুলের জন্য প্রস্তুত করে তুলতে গল্প বলাটা সাহায্য করে। আপনার লাইব্রেরিতে কখন কোন সময়ে গল্প বলার আসর হয় সেটা ফ্লায়ার থেকে জেনে নিন। এই আসরে যে কেউ আসতে পারে, কিন্তু যেহেতু এটা বেশ জনপ্রিয় তাই আগেভাগেই হয়তো আপনাকে নামটা লিখিয়ে রাখতে হতে পারে। হ্যালো, গল্প শোনার আসরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার নাম জোয়ানা। আমি শিশুদের লাইব্রেরিয়ান। আমরা বার্নিয়ার্ড প্যান্টারের বইটা পড়ব। এই বইটাতে সব পশু পাখির শব্দ দেয়া আছে। কেউ কি আমাকে সাহায্য করতে পারো পশু পাখির শব্দ শোনাতে? Okay, crickets in the stone wall. Chirp, chirp, chirp. And the peacock goes shriek, shriek, shriek. Roosters in the barnyard. Cock-a-doodle-doo. Cluck, cluck, cluck. Pigs in the wallow. Muck, muck, muck. But where's Goose? Yes, on the pig, Over here? Pigeons in the rafters. Coo, coo, coo. Oh, good pigeons here. Frogs in the farm pond. Burp, burp, burp. But where's Goose? There's Goose. What does Goose say? Honk, honk, honk. And there's Goose with its butterfly. গল্প বলাটা বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের আরো পড়তে উৎসাহ যোগায়। আপনি যদি বিশেষ কিছুর খোঁজ করেন তো সেক্ষেত্রেও দেখবেন যে লাইব্রেরিয়ানের সাহায্য বেশ কাজে আসছে।
আমি পেশাভিত্তিক চাকরির ব্যাপারে খোঁজ খবর করছি। আপনি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করবেন? অবশ্যই, আমি আপনাকে আমাদের লাইব্রেরিয়ান লিওর কাছে নিয়ে যাচ্ছি, যিনি চাকরি সংক্রান্ত বইপত্রের কালেকশনটা দেখেন। চলুন আপনাকে আমাদের চাকরি সংক্রান্ত কালেকশনটা দেখাই। চাকরির বিভিন্ন বিষয় এবং পেশা সংক্রান্ত তথ্য লাইব্রেরিতে থাকে। রেজিউমে বা জীবন বৃত্তান্ত কিভাবে তৈরি করতে হয়, চাকরির ইন্টারভিউর জন্য দক্ষতা অর্জন এবং সুনির্দিষ্ট পেশা বা বৃত্তির ব্যাপারে তথ্য আপনি এখানে পেতে পারেন। যে তথ্যটি আপনার দরকার সেটা খুঁজে পেতে লাইব্রেরিয়ানরা আপনাকে সানন্দে সাহায্য করবেন। একইভাবে লাইব্রেরিয়ানরা ছেলে মেয়েদের তাদের স্কুলের কাজের ব্যাপারেও সাহায্য করে থাকেন। তারা যাতে গ্রীষ্মের ছুটির সময় পড়ার অভ্যাসটা চালু রাখে সেজন্য আপনার লাইব্রেরিতে বিশেষ কর্মসূচি রয়েছে।